ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আবারও হেনস্থার শিকার এবং মৃত্যুর অভিযোগ। কোচবিহারের যুবক কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছিলেন। রবিবার অসমে এক রেললাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। ছেলে ভিন রাজ্যে, বাঙালি হেনস্থার শিকার, এমনই অভিযোগ বাবার। কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের কুশরামারি গ্রামের বাসিন্দা বছর 33-এর হিমঙ্কর পালের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। কাজের সূত্রে ভিন রাজ্যে থাকতেন হিমঙ্কর। রবিবার অসমের গোয়ালপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে হিমঙ্করের দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, 8-10 বছর ধরে অরুণাচল প্রদেশে রং মিস্ত্রির কাজ করতেন হিমঙ্কর পাল। কয়েকদিন আগে বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবার ফের অরুণাচলের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে কাজ না মেলায় বাসে চেপে বাড়ি ফিরছিলেন। ভাড়া নিয়ে বাস চালকের সঙ্গে ঝামেলা হয়। হিমঙ্করকে মারধর করে বাস চালক। বাবাকে ফোন করে মারধর করার কথা জানিয়েছিলেন হিমঙ্কর। পরিষ্কারভাবে বলছে যে বাবা আমাকে মারছে, ড্রাইভার আমার গলা টিপে ধরছে, হ্যাঁ ড্রাইভারকে তুমি ছাড়বা না, ড্রাইভারকে উপযুক্ত বিচার করবা। আমি বলছি বাবা তুই আয় বাড়িতে। এরপরে ফোনটা বন্ধ হয়ে গেল। তারপরে বারবার আমি ড্রাইভারকে ফোন করি। আমার মনে হয় আমরা বাঙালি বলে ঘটনাগুলো এভাবে ঘটছে বিভিন্ন জায়গার মধ্যে। কারণ আমি চাই এটা সুব্যবস্থা নেওয়া হোক, তদন্ত করা হোক। এটা যারা এই ধরনের কাজ করছে, যারা আমার ছেলেকে মেরে ফেলছে, তাদের উপযুক্ত শাস্তি হোক। এই কথাটা আমার ছেলেও বলে গেছে, আমার ছেলে এই কথাটা বলে গেছে। আমি বলতে পারছি না। আমি চাই সরকারের কাছে এটা ভালোভাবে তদন্ত করে যাদের উপযুক্ত শাস্তি হোক, এই ব্যবস্থা নেওয়া হোক। কেন বাঙালিদের উপরে এত অত্যাচার অবিচার চলছে? চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মৃত হিমঙ্করের বাবা। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং পঞ্চায়েতের সদস্য হিমঙ্করের বাড়িতে যান। ঘটনায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। রাজ্যে একের পর এক বাঙালি পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে হেনস্থা এবং মৃত্যুর অভিযোগ উঠছে গত কয়েক মাস ধরেই। কেন কাজের সূত্রে ভিন রাজ্যে গিয়ে বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালিদের? এখনো কোনো উত্তর নেই এই প্রশ্নের। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।